আমাদের গৃহিণীদের আদা রসুন পেস্ট নিয়ে একটি সমস্যা হয়। যদি বেশি করে আদা রসুন পেস্ট করে কোনো বক্সে ফ্রিজে রাখে, নর্মাল ফ্রিজে রাখলে বেশি দিন রাখা যায় না, আবার ডিপ ফ্রিজে রাখলে যখন দরকার হয় তখন আমরা বের করে দিতে পারি না। তার একটি সহজ সমাধান আজকে আমি করছি। প্রথমে আমি অনেকগুলো আদার বাদা পরিষ্কার করে নিয়েছি এবং সেগুলিকে ছোট ছোট করে কেটে ব্লেন্ড করে নিয়েছি। তারপর ডিমের যে বক্স আছে, প্লাস্টিকের বক্স, সেগুলিতে আমি রেখে দিয়েছি ফ্রিজে রাখার জন্য। আমার এখানে আদার পরিমাণ বেশি ছিল, তাই একটা বক্সে জায়গা হয়নি। অবশিষ্ট যে আদা ছিল সেগুলিকে আমি একটা ট্রেতে রেখে দিয়েছি এবং ট্রেতে রেখে কিউব করে আমি ভাগ করে দিয়েছি। তারপর আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি জমাট বাঁধার জন্য। ফ্রিজ থেকে বের করার পর এগুলো খুব সুন্দরভাবে আলাদা হয়ে গেছে, কোনো সমস্যা হয়নি। এভাবে আপনারা যেকোনো এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে। যখন দরকার হবে তখন একটি কিউব বের করে এনে তরকারিতে দিতে পারবেন এবং এভাবে রাখলে আদার যে জ্ঞান আছে সেটা কিন্তু পুরোপুরি পাওয়া যায়। কেউ কেউ আবার দেখেছি লবণ দিয়ে রাখেন যাতে আদাটা জমাট না হয়। এভাবে আমার কখনো রাখা হয়নি। আমার মনে হয় এভাবে রাখলে কিন্তু আদার যে জ্ঞান আছে সেটা পাওয়া যায় না। তাছাড়া এই অবস্থায় এগুলিকে যেকোনো এয়ারটাইট পলিথিনে রাখতে পারবেন। তবে আমি কিন্তু সাধারণ পলিথিনে রেখেছি, তাতে কোনো সমস্যা নেই।